অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। মারিয়া ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে আলু ভর্তা, ডিম ভর্তা এবং মরিচ ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপরে কাজে লেগে পড়লাম। আমার মেয়ের শখের পড়ার টেবিলটা মুছলাম। প্রতিদিন পরিষ্কার করতে হয়, কারণ অনেক ধুলাবালি জমে। জানি না তো ধুলাবালি কী করে আসে। চারতলার উপরেও তাও এত ধুলাবালি আসে। এই যে দেখেন, আমার মেয়ের ড্রয়ারের ভিতরে কত কিছু এলোমেলো করে রেখে দিয়েছে। রং পেন্সিল আর টুকিটাকি ওর অনেক খেলনা, গাড়ি, এগুলো রেখে দিছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে যেখান থেকে দেখতেছেন একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আমার নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন। ড্রেসিং টেবিলের উপরে অনেক ময়লা। আমার সাথে আমার ছোট মেয়েও কাজ করে, দেখেন ও আমার সাথে সাথে কাজ করে। ওর মাথার চুলগুলো ফেলাইয়া দিছে। ওকে এখন কেমন দেখা যায়, বড় বড় চুল। গরমের মাঝে অনেক মাথার মাঝে অনেক গুটাগাটি হয়েছিল, তাই চুলগুলো ফেলাইয়া দিছে। মেয়েদের প্রতিদিন সংসারের কাজ, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা। আমরা যারা মেয়েরা আছি তারাই শুধু বুঝি। ঘরের ভিতর থেকে শুধু আমাদের এই কাজগুলোই করতে হয়। মেয়েদের জীবনটাই হয়তো এরকম। এখন আমি কিছু বেডশিট কিনছি, ওইগুলো আমার বিছানাতে পাতবো এবং দেখব কেমন লাগে বেডশিটগুলো। আমি সবসময় কালারফুল বেডশিট ইউজ করি, কারণ আমার ছোটো ছোটো বাচ্চারা আছে, ওরা বেডশিট তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল আমি সাদা রঙের বেডশিট কিনবো, তাই আমার হাজব্যান্ড 3টা বেডশিট কিনে দিয়েছে। 2টা একবারে হোয়াইট আর এটা একটু ব্রাউন কালারের মাঝে। একটা অনলাইন পেজ থেকে এনে দিয়েছে। অনলাইনের জিনিস এত ভালো হয় না, কিন্তু আমার এই 3টা বেডশিট খুব ভালো হয়েছে। এর আগে আমি 2টা 3 পিস আনছিলাম, ভালো হয় নাই, তারপর আমি ব্যাগ দিয়েছি ডেলিভারি চার্জ দিয়ে। কিন্তু এবারের এই বেডশিটগুলো বেশ ভালো ছিল। বিছানাতে পাতার পরে বিছানাটা অনেক ভালো লাগলো। খাটের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই বেডশিটের কারণে। তারপর আমার দ্বিতীয় রুম, আমার মেয়ের রুমে বেডশিট দেখেন। মেয়ের রুম থেকে নদী দেখা যায়। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখে। নদী দিয়ে বড় বড় ট্রলার চলে, নৌকা চলে, ভাসমান ডান্স চলে, নৌকায় ভাসমান কনসার্ট হয়, ওইগুলা দেখে প্রতিদিন রাত্রে বড় বড় নৌকা দিয়ে গান বাজিয়ে বাজিয়ে যায়। এই যে আমার মেয়ের রুমটা। মেয়ের রুম বেশি কিছু জিনিস নাই, একটা ড্রেসিং টেবিল, একটা পড়ার টেবিল এবং একটা ছোট ডাবল বেড। এই যে এটা হোয়াইট কালার বেডশিট। আমার হোয়াইট কালারের বেডশিট খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগতেছে খাটের মাঝে। আমার একটা নতুন আলমারি নিয়েছে, ওইখানে আমি আমার শাড়িগুলো রেখেছি।
এখন এখানে এই আলমারিতে আমার কিছু শাড়ি ছিল, এগুলো আমার শাড়ি না, আমার শাশুড়ির শাড়ি। ওইগুলো আবার ওই আলমারিতে নিয়ে রাখতেছি। এটা আমার নতুন আলমারি, কিছুদিন হয়েছে আনছে। আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আয়সা দেখি আমার হাজব্যান্ড আলমারি নিয়ে আসছে। আমার অনেক ভালো লাগে 3 পাটের আলমারি, বলছিলাম একদিন, তাই ও এই 3 পাটের আলমারিটা নিয়ে আসছে। এই যে আমার শাড়ি, এই পাশের এগুলো সবগুলো আমার শাড়ি, ওই পাশের ওই একটা আমার শাশুড়ির শাড়ি, আর সুতি শাড়ি আছে, এগুলো রেখে দিয়েছি। এখানে আমার শাশুড়ির শাড়িগুলো রাখতেছি। শাড়ি পরতে সব মেয়েদেরই ভালো লাগে, আবার শাড়ি কিনতেও ভালো লাগে, কিন্তু আমি শাড়ি খুব কম পরি, মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হইলে পরি, ছবি ওটাই। কিন্তু আমি শাড়ি কিনতে খুব পছন্দ করি। আমার অনেকগুলো শাড়ির কালেকশন আছে, অনেক শাড়ি আছে যেগুলো এখনো পরি নাই। যেটা আমার বিয়ের শাড়ি, এটা আমার একটা কাজিনের বিয়েতে কেনা শাড়ি, এটা আমার কাজিনের বিয়েতে কেনা, দুইটা একসাথে কিনছিলাম। এটা আমার একটা বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, ওইটা আমার একটা কাজিনের বিয়েতে কেনা শাড়ি। এই তো আমার অল্প কয়টা শাড়ি। দেখেন আমাদের রুম থেকে দেখা যায় নদী, বানর, প্রচুর বানর, বর্মীবাজারে অনেক বানর। বানর খুব বিরক্ত করে, ছাদে যাওয়া যায় না বানরের জন্য, কাপড় নাড়া যায় না, কাপড় নিয়ে যায়। বানর অনেক বিরক্ত করে, মানুষের দোকান থেকে খাবার নিয়ে এসে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে খায়। কিন্তু আমার মেয়েরা বেশ এনজয় করে এই বানরগুলো দেখে। এই যে ছাদে গিয়েছিলাম, ছাদে যাওয়ার পরে ভিডিও করছি। এই নদীটা দেখলে খুব ভালো লাগে, প্রতিদিন অনেক মানুষ নৌকা বার হয়, এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে নদী দিয়ে যাতায়াত করে। এই বাজারটা অনেক পুরাতন, বর্মীবাজারটা অনেক পুরাতন, তাই এই টিনের চালাগুলা এখন আছে, ওরা চেঞ্জ করে না। বর্মীবাজার ঐতিহ্য হচ্ছে এই টিনের দোকানগুলা। এই দেখেন ছাদের থেকে সূর্য অস্ত যাইতেছে, সেটা দেখা যাচ্ছে। এই যে আমার ব্যালকনিতে আমি 3টা ফুলের গাছ লাগিয়েছি, আর নতুন বাসা তো অল্প অল্প মাত্র শুরু করতেছি ব্যালকনিতে গাছ লাগানো। বেশ কিছু গাছের চারা কিনে আনবো, এনে তারপর লাগাবো ব্যালকনিতে। আমার ফুল গাছ খুব ভালো লাগে, আমার ছোটোবেলা থেকে। আমি আমার বাবার বাড়িতে ছোটোবেলায় বাড়ির সামনে প্রচুর ফুল গাছ লাগাইতাম, বিভিন্ন রকমের ফুল এখান থেকে ওখান থেকে এনে এনে লাগাইতাম, ভালো লাগতো। এই দেখেন ফুল গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে, ফুল নিস্তেজ হয়ে গেছে, এর জন্য পড়ে গেছে। ওইটা আমি ফেলে দিয়েছি। এখন আমার ছোট মেয়ে বলতেছে তাকে ফুল দেওয়ার জন্য, এই যেটা ছিঁড়তেছি ছোট মেয়ের জন্য। এখন আবার বড় মেয়ে বলতেছে আমাকে আরেকটা দিতে হবে, তাই দেখেন আরেকটা ছিঁড়তেছে। ওরা 2 বোন খুব ঝগড়া করে, একজনটা একটা দিলে ওইটা আরেকজনকে দিতে হয়, খুব বিপদে আছে। যেটাই কিনি 2টা কিনতে হয়, না হলেই মারামারি লেগে দেয়। এই যে আমার অল্প কিছু ফুলের গাছ, বিকেলে প্রত্যেকদিন ফুলের গাছে পানি দেই, নতুন নতুন ফুল ফুটে প্রত্যেকদিন। বিকেল হয়েছে তো তাই সব ফুল ঝরে পড়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।